আজকের গল্প ছোট বউ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এক বাড়িতে 7টি বউ ছিল। 7টি বউ মিলে একসঙ্গে কাজ করত, একসঙ্গে গল্প করত, একসঙ্গে খেলা করত। তাদের দিন খুব সুখেই কাটতো। তারপর শ্রাবণ মাসের নাগপঞ্চমীর দিন এলো। সেদিন সেদেশের লোকেরা খুব ঘটা করে সাপের রাজার পূজা করে। আপনার লোক যে যেখানে থাকে তাদের নিমন্ত্রণ করে এনে খাওয়ায়। 7 বউয়ের বড় 6জন সেদিন নিজের নিজের বাপের বাড়ির নিমন্ত্রণ খেতে চলে গেল। ছোট বউয়ের বাপও ছিল না, মাও ছিল না, ভাই, মামা, কাকা, মেসো, পিসে কেউ ছিল না। সে আর কোথায় যাবে? সে ঘরের কোণে বসে কাঁদতে লাগলো। সেদিন ছিল সাপের রাজার পুজোর দিন। ছোট বউটি কাঁদতে কাঁদতে তাই ভাবছিল আর বলছিল, সাপের রাজা, তুমি যদি আমার মামা হতে আর আমাকে এসে তোমার বাড়ি নিয়ে যেতে। একথা শুনে সেই মেয়েটির জন্য সাপের রাজার বড় দুঃখ হলো। তিনি তখনই একটি ব্রাহ্মণ সেজে তাকে এসে বললেন, মনে করো আমি যেন তোমার মামা, আমার বাড়ি যাবে? ছোট বউ জানে না সে ব্রাহ্মণ কে, কিন্তু তার কথা তার বড় মিষ্টি লাগলো। কাজে তার সঙ্গে যেতে তার কোনো ভয় হলো না। সাপের রাজার বাড়ি তো এখানে নয়, তিনি থাকেন পাতালে, মাটির নিচে। অন্ধকার গর্তের ভেতর দিয়ে সেদেশে যেতে হয়। সেই গর্তের মুখে এসে তিনি যেমন সাপ ছিলেন তেমনি হয়ে ছোট বউকে বললেন, আমি সাপের রাজা, আমার ফনায় উঠে বসে থাকো, তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। ছোট বউ তাই করলো। সাপের রাজা তাকে মাথায় নিয়ে সেই অন্ধকার গর্তের ভিতর দিয়ে তার দেশে চলে এলেন। সেখানে অন্ধকার নেই, সেখানে তার সোনার পুরী মণিমাণিকের আলোয় ঝলমল করে। সেখানকার রানী সাপ, রাজপুত্রেরা সাপ, দাস দাসী, লোকজন সব সাপ। সাপের রাজা ছোট বউকে এনে তাদের কাছে দিয়ে বললেন, আমি এই মেয়েটির মামা হয়েছি, দেখো যেন তোমরা কেউ একে কামড়িও না। সেই হতে ছোট বউ সেখানেই থাকে। সাপেরা তাকে খুব আদর করে, কেউ তাকে কামড়ায় না। রানী তাকে ভালোবাসেন আর কাছে কাছে রাখেন। তারপর একদিন রানীর অনেকগুলি ছানা হয়েছে। রানী তখন ছোট বউকে বললেন, একটা আলো হাতে করে এসে আমার কাছে বসে থাকো। ছোট বউ আলো হাতে নিয়ে এসেছে আর ভাবছে, বেশ চুপ করে রানীর কাছে বসে থাকবো। সে জানতো না যে সাপের ছানা এমন ভয়ানক কিলবিল করে। রানীর সেই ছানাগুলোকে ঘরময় কিলবিল করতে দেখে তার এমনি ভয় হলো যে আলোটা যে কখন তার হাত থেকে পড়ে গেছে সে বুঝতেই পারল না। সেই আলোতে ছানাদের সবকটি ল্যাজ পুড়ে গেল। এখন উপায় কি হবে? ছানাদের ল্যাজ পুড়ে গিয়েছে, তাদের বড্ড লেগেছে। রানীরও যার পর নাই রাগ হয়েছে। হায় হায়, না জানি রাজা এসে এরপর কি সাজা দেবেন। রাজা আসতেই রানী তাকে সব বলে দিলেন আর বললেন, এ মেয়েকে আর আমাদের বাড়িতে কিছুতেই রাখতে পারবো না। কাজে রাজা আর কি করেন, তিনি আবার সেরকম ব্রাহ্মণ সেজে ছোট বউকে তাদের বাড়িতে রেখে এলেন। ছোট বউ ঘরে ফিরে কাজকর্ম করে আর কেবল সেই ছানাদের কথা ভাবে। আহা, তারা তো আমার ভাই, না জানি তারা কেমন আছে। তারা কিন্তু ভালোই আছে, আর দিন দিন বড় হচ্ছে। খালি তাদের ল্যাজ যে পুড়ে গিয়েছিল সে ল্যাজ আর হয়নি। তাতে লোকের সামনে বেরুতে তাদের একটু লজ্জা হয়। একদিন তারা তাদের মাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ মা, আমাদের ল্যাজ কি করে এমন হলো? মা বললেন, বাছা সকল, এক মানুষের বউ তোমাদের ল্যাজে প্রদীপ ফেলে দিয়েছিল, তাতেই ল্যাজ পুড়ে অমন হয়েছে। এ কথা শুনেই তো তাদের ভয়ানক রাগ হলো, আর তারা বলল যে সেই মানুষের বউকে যেমন করে পারি কামড়িয়ে মারবো। তারপর তারা সেই ছোট বউয়ের বাড়ি খুঁজে বার করে তাকে বলে পাঠালো যে অমুক দিনে আমরা তোমাকে দেখতে যাব। ছোট বউ তো তা শুনে খুবই খুশি হয়েছে, কিন্তু সাপের রানীর ছানারা ঠিক করেছে সেই সময় তারা তাকে
কামড়িয়ে মারবে। ছোট বউ তার কিছু জানে না, সে তাদের আসবার দিন তাদের কথা ভাবছে আর হাত জোড়ো করে দেবতাকে ডেকে বলছে, হে দেবতা, আমার ছোট্ট ছোট্ট ভাইদের যেন কোনো কষ্ট না হয়, তারা যেখানেই থাকুক তারা যেন সুখে থাকে। ঠিক এই সময়ে সাপের রানীর ছানারা সেই ঘরের দরজায় এসেছে আর ছোট বউয়ের সব কথা শুনতে পেয়েছে। শুনে তারা ভাবলো, হায় হায়, আমাদের যে এমন করে ভালোবাসে তাকেই কিনা আমরা মারতে এসেছি, সে কখনো হতে পারে না। তখন তারা সবাই মিলে দিদি দিদি বলে এসে তার কাছে বসলো আর কত মিষ্টি মিষ্টি কথা বলে তাকে খুশি করতে লাগলো। সারাদিন কতই আনন্দে তাদের কেটে গেল। রাত্রির বেলায় তারা দুধ খেয়ে চুপি চুপি দুধের বাটির ভিতরে ছোট বউয়ের জন্য এক এক ছড়া হীরার মালা রেখে দিল। তারপর ভোর হতে না হতেই তারা কখন চলে গিয়েছে কেউ দেখতে পায়নি। সকাল বেলায় ছোট বউ উঠে দেখলো দুধের বাটির ভিতর কি চমৎকার মালা, তেমন মালা কেউ কখনো পরেনি। আর তাতে যেসব হীরা ছিল, তেমন সুন্দর হীরা কেউ কখনো দেখেনি। ছোট বউ তক্ষুনি সেই মালা গলায় পরে ছুটে গিয়ে সকলকে দেখাতে লাগলো। সকলে বলল, আহা, কি চমৎকার, কি সুন্দর, কি সুন্দর। তারপর থেকে সাপের রানীর ছেলেরা আর তাকে কামড়াতে আসতো না। তারা সকলে ছোট বউকে খুব ভালোবাসতো।